ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতার রান্নাবান্না। তোমাদের অঙ্কিতার রান্নাবান্নাতে অনেক অনেক স্বাগত জানাই। চলো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করে নিই। একটু নতুনভাবে করার চেষ্টা করলাম, অন্যরকম। চাইলে তোমরা কিন্তু এটা একবার বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমারও খুব ভালো লেগেছিল। কী কী ইনগ্রেডিয়েন্টস এবং কী কী করেছি না করেছি সব কিছু বলে দিচ্ছি। আর হ্যাঁ, এই যে ফিশ বলগুলো আছে সেটার রেসিপি কিন্তু আমার দেখতে হলে আগের ভিডিওটা চেক আউট করতে হবে। তার জন্য কি করতে হবে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে নিও। আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ না করে, ঠিক আছে? চলো কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করে নিই। কাঁচা লঙ্কা রয়েছে, আদা রসুনের পেস্ট, এখানে দিয়েছি ক্যাপসিকাম, দিয়েছি পেঁয়াজ, আর রয়েছে টমেটো। আর আজকের মেন ইনগ্রিডিয়েন্টস এই ফিশ বলগুলো। এটার রেসিপি কিন্তু দেখতে হলে আগের ভিডিওতে দেখতে হবে। এরপরে তেলে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। অনেকে কিন্তু দেখবে আদা কুচি রসুন কুচি এগুলো করে, যেহেতু আজকে আমি বললাম তোমাদেরকে আমি অন্যরকমভাবে বানাবো, তো সেই কারণে কিন্তু আজকে একটু আলাদা টাইপের করার চেষ্টা করেছি। আর খেতেও খুব ভীষণ টেস্ট হয়েছিল, তোমরাও কিন্তু এটা ট্রাই করো। তো ফার্স্টে এখানে আমি একটু ভেজে নেবো কাঁচা গন্ধটা ছাড়িয়ে নেওয়ার জন্য। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এরপরে ভালো করে মিক্স করে নিতে হবে। একদম লো ফ্লেমে রেখে কিন্তু রান্নাটা করতে হবে, নইলে কিন্তু পেঁয়াজগুলো একদম মানে ভাজা ভাজা হয়ে যাবে। এরপরেই দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম। এবার এটাকে ভালো করে নেড়েচেড়ে নেব। একটু নাড়াচাড়া হয়ে গেলে দিয়ে দেবো আমি টমেটোটা। এরপরে এইগুলো ভালো করে আমি মেশাবো, মশলাটা ভালো করে মিক্স করে নিতে হবে। হ্যাঁ, একদম মিডিয়াম ফ্লেমে রেখে বা লো ফ্লেমে যেটাই হোক, কারণ তোমার বেশি ভাজা ভাজা হয়ে গেলে এই চিলি চিকেনে বা এই চাইনিজ ফুডগুলোতে একদমই ভালো লাগে না। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। একটু মিষ্টি মিষ্টি রাখার চেষ্টা করেছি। এগুলোকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, কারণ ঢাকা দিয়ে দিলে একটু আস্তে আস্তে থিতিয়ে যাবে জিনিসগুলো। এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। এরপরে এগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে মিক্স করে নেওয়ার পর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। লবণটা আগে কিন্তু একদম দেবে না, তাহলে কিন্তু সমস্ত পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কিন্তু নুয়ে যাবে। তো আগেই বললাম যে খেতে ভালো লাগবে না, তো সেই কারণে লবণটা কিন্তু একদম শেষে দেবে, বাকি জিনিসগুলো দেওয়ার আগে। এরপরে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আবার একবার মাঝে আমি ঢাকা দিয়ে দেবো। এবারে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম তার আগে সামান্য পরিমাণ ভিনিগার। দেখে নিচ্ছি যে টমেটোটা আদৌ সেদ্ধ হয়েছে নাকি আমি। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। ঝালটা তোমরা যেমন খাবে সেরকম দিয়ে দিও। ভালো করে নেড়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। এখন থেকে কালারটা কি সুন্দর আসছে, দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। সেটাও একটু ব্যালেন্স করে দিও, কারণ চিনি দেওয়া হয়েছে তার আগে। এরপরে দিয়ে দিচ্ছি সয়া সস। লবণটা প্রথমে কম দিও, কারণ সয়া সসটা যেহেতু একটু নোনতা নোনতা টাইপের হয় সেই কারণে। এরপরে আরেকটু ভিনিগার দিলাম, ফার্স্টে ভিনিগারটা একটু কম হয়েছিল বলে। ব্যাস, এরপরে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এখনও অ্যারারুট দিইনি, বাট একটা চিটচিটে ভাব কিন্তু চলেই এসছে অলরেডি। এরপরে যে ফিশ বলগুলো ছিল সেই ফিশ বলগুলো একে একে দিয়ে দেবো। ওই যে বললাম আমি একদম ডিফারেন্ট প্রসেসে করছি, তোমরা কিন্তু এটা বানিয়ে দেখো, সত্যি বলছি খুব ভালো খেতে হয়েছিল। যাই হোক, এবার ফিশ বলগুলো দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। একটু মিশিয়ে নেবো ফিশ বলগুলোর গায়ে। ব্যাস, মেশানো হয়ে গেছে। এরপরে জাস্ট
1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, তো সেটাকেই গুলে আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি না, খুব একটা বেশি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে দিলে না অতটা খেতে ভালো লাগে না, তাই সামান্য পরিমাণ দিয়েই কিন্তু করেছি। এরপরে জল দিয়ে দিচ্ছি, ব্যাস। তাহলে এবার এটাকে ফুটিয়ে নিতে হবে হালকা করে। জলটা পরিমাণ মতো দিয়েছি যাতে খুব গ্রেভিও না থাকে, বাট একদম ড্রাইও না হয়ে যায়, সেই কারণে। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ফোটার জন্য অপেক্ষা করব। প্রায় হয়েই এসছে, আর একটু ফুটে এলে ব্যাস, তাহলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে আজকের নিউ ডিশ। কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর বন্ধুর সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু নিচে কমেন্টে জানিও। তোমরা কিন্তু একদম লাইক কমেন্ট করছো না, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, আজকের মতো টাটা।